এই মুহূর্তে বড় খবর সামনে আসছে। টানা 4 দিন বন্ধ থাকবে বিবেকানন্দ সেতু। আরো একবার দর্শকদের জানাবো, টানা 4 দিনের জন্য বন্ধ হচ্ছে বালি ব্রিজ। কলকাতা থেকে দক্ষিণেশ্বরের দিকে ঘুরপথে যাবে বাস। বালিঘাট ও বালিহল স্টেশনের মাঝের সেতুর কাজের জন্য আগামী 22 জানুয়ারি রাত 12টা থেকে বন্ধ থাকবে বালি ব্রিজ। আরো একবার দর্শকদের জানাবো, শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচল বন্ধ হচ্ছে 4 দিনের জন্য। আর সেই দিনগুলিতেই এবার বন্ধ থাকবে বালি ব্রিজ। আগামী 22 জানুয়ারি রাত 12টা থেকে বন্ধ হবে বালি ব্রিজ। জানা যাচ্ছে আগামী 27 জানুয়ারি ভোর পর্যন্ত বন্ধ থাকবে বালি ব্রিজ। এবারে যে খবরে আমরা নজর রেখেছি আপনাদের আরো একবার জানাবো, বিবেকানন্দ সেতু বালি ব্রিজ টানা 4 দিন বন্ধ থাকছে। এই কারণে ব্রিজের উপর দিয়ে বাস চলাচল বা অন্য কোনো গাড়ি চলাচল করতে পারবে না। টানা এই 4 দিন বন্ধ থাকার একটাই কারণ আপনারা জানেন যে রেলে বালিঘাট থেকে বালিহল পর্যন্ত যে সেতু রয়েছে সেই সেতু মেরামতির কাজ চলবে। সেই কাজ চলাকালীন বিভিন্ন সংস্কার হবে এবং সেই কারণে বালি ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করবে না। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে যে সমস্ত গাড়িগুলি কলকাতামুখী যাচ্ছে, বালি থেকে যে সমস্ত গাড়িগুলি কলকাতামুখী যাচ্ছে সেই গাড়িগুলিকে ঘুর পথে চালনা করা হবে 4 দিন। কোনখান দিয়ে যাতায়াত করবে তারা? নিবেদিতা সেতু হয়ে যাতায়াত করবে। নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করতে গেলে তো বাসগুলিকে টোল ট্যাক্স দিতে হবে, কিন্তু না, বাসগুলিকে এই কদিন টোল ট্যাক্স দিতে হবে না। এর পুরো ব্যয় বহন করবে রেল, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার দর্শকদের জানাবো, বালি ব্রিজ টানা 4 দিন বন্ধ থাকছে। 22 জানুয়ারি রাত 12টা থেকে 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বন্ধ থাকছে। সেতু মেরামতির কাজের জন্য কিন্তু এই ব্রিজ বন্ধ রাখা হচ্ছে। কিন্তু আবার এটাও জানা যাচ্ছে যে বালি ব্রিজের 2 সাইড রয়েছে, এক সাইড দিয়ে গাড়ি যায়, অর্থাৎ বালি থেকে কলকাতার দিকে যায়, আরেকটা সাইড থেকে কলকাতা থেকে বালির দিকে বাস আসে। সেই কলকাতা থেকে বালির দিকে বাস আসার রাস্তা আংশিক খোলা থাকবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু নিবেদিতা সেতু হয়ে কলকাতামুখী যে সমস্ত বাস আছে সেগুলি যাতায়াত করবে। আর সেখানে যে টোল ট্যাক্স দরকার হয় সেটা কিন্তু দেবে রেল, বাসকে কোনো টোল ট্যাক্স দিতে হবে না, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার দর্শকদের